2026 আইপিএল টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। গত বুধবার 11 মার্চ টুর্নামেন্টে প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আইপিএল 2026 ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য একটি খুশির খবর সামনে এসেছে। 2026 আইপিএল টুর্নামেন্টে প্রথম পর্বের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি আগামী 28 মার্চ আয়োজন করা হবে। এই ম্যাচে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে নামবে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে এই ম্যাচ। যদিও আরসিবির হোম ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত কিছুটা সংশয় রয়েছে। স্টেডিয়াম কতখানি প্রস্তুত হয়েছে তা আগামী 13 মার্চ পর্যবেক্ষণ করা হবে। এরপরই ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দেওয়া হবে। বিরাট কোহলি ক্যাচ মিস, সুইং সম্রাট ভুবনেশ্বর কুমারের বলে বড় শট হাঁকাতে গিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অনিকেত বর্মা। সেই ক্যাচ ধরার জন্য বিরাট লং অন থেকে উল্টো দিকে দৌড়তে শুরু করেন। বিরাট কোহলি, আনুশকা শর্মা বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে 2026 আইপিএল 2026 টুর্নামেন্টে একের পর এক চমক দেখতে পাওয়া যাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপাতত জয়ের জন্য 202 রানের টার্গেট তাড়া করছে। ম্যাচের প্রথম ইনিংসে আরসিবি পেসার জেকব ডাফি 3 উইকেট শিকার করেন। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ঈশান কিষান 80 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তবে সবথেকে বড় চমক হল বিরাট কোহলির হাত থেকে ক্যাচ মিস হওয়া। কোহলির হাত থেকে বল যে ফসকে যাবে এমন কল্পনা দুঃস্বপ্নেও করতে পারেননি বেঙ্গালুরু সমর্থকরা। আরসিবি ভার্সেস এসআরএইচ আইপিএল 2026 শেষ হল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং। নির্ধারিত 20 ওভারে তারা 9 উইকেট হারিয়ে 201 রান করেছে। অধিনায়ক ঈশান কিষান 38 বলে 80 রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। আইপিএল 2026 আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। টস হেরে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল নিজাম বাহিনী। অধিনায়ক ঈশান কিষানের ধামাকাদার হাফ সেঞ্চুরির দৌলতে হায়দ্রাবাদ 20 ওভারে 9 উইকেট হারিয়ে 201 রান করেছে। এবার আরসিবি ব্যাটাররা এই উইকেটে কেমন পারফরম্যান্স করে সেটাই আপাতত দেখার। জেকব ডাফি আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডারকে কার্যত একাই ধ্বংস করে দিলেন আরসিবিরও তারকা পেসার জেকব ডাফি। জস হ্যাজলউডের পরিবর্তে তিনি আরসিবির প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। জেকব ডাফি আরসিবি শুরু হয়ে গিয়েছে 2026 আইপিএল 2026 টুর্নামেন্ট। প্রথম ম্যাচে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আরসিবি ভার্সেস এসআরএইচ। টস জিতে আরসিবি অধিনায়ক রজত পতিদার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে আপাতত ব্যাট করতে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু শুরুটা তারা একেবারেই ভাল করতে করেনি। 10 ওভার শেষে হায়দ্রাবাদ 3 উইকেট হারিয়ে 87 রান করেছে। আইপিএল 2026 আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শুরু হতে চলেছে 2026 আইপিএল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে নামছে। আইপিএল 2026 যাবতীয় নাটকের অবশেষে যবনিকা পতন। 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখানোর অনুমতি দিল বাংলাদেশ গভর্নমেন্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনো টেলিভিশন চ্যানেল এই টুর্নামেন্ট দেখানোর আগ্রহ প্রকাশ করে তাহলে যতটা দ্রুত সম্ভব স্বত্বাধিকার দেওয়া হয়েছে। দেশের নবনিযুক্ত তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন বললেন, কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে। চেন্নাই সুপার কিংস আগামী সোমবার সিএসকে তাদের প্রথম ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। তবে ধোনির চোট অনেকটাই উদ্বেগ বাড়াবে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শুরু হতে চলেছে আইপিএল 2026 টুর্নামেন্ট। কিন্তু ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস একটা বড়সড় ধাক্কা খেয়েছে। পায়ে চোট লাগার কারণে দলের সবথেকে নির্ভরযোগ্য ক্রিকেটার এমএস ধোনি প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না। শনিবার 28 মার্চ আনুষ্ঠানিকভাবে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী সোমবার সিএসকে তাদের প্রথম ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে।